আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহিদা আক্তার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বলছি লন্ডন থেকে। তো আমি আজকেও হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালে উঠেছি, আজকে অনেক বেশি ক্রেভিং হচ্ছিল যে বাটার দিয়ে পরোটা ভেজে খাবো। তো বাটার দিয়ে ভালো মতো গোসলই করাচ্ছি পরোটা থেকে। আমার এই ব্যাপারটা দেখলে পাশের মামি আর একটা আপু ছিল, উনি অবশ্য চলে গেছে। উনি অনেক বেশি হাসাহাসি করে যে শাহিদা যে খাচ্ছে বাটার, আমি তো বাটার দিয়ে খাবো, তাহলে সেভাবে তো গোসল করাই খেতে হবে। এই আর কি, পরোটা দিয়ে আমি কলা দিয়ে খাচ্ছি। তো সকালের খাওয়ার শেষ, এখন হলো দুপুরে রান্নার প্রস্তুতি। সেজন্য চিকেন ভিজিয়েছি। আজকে একটু পরিমাণে বেশি চিকেন রান্না করব। চিন্তা করছি যে একবার রান্না করলে পরে আবার রান্না চিন্তা করা লাগে, তাহলে এর থেকে ভালো আজকে একটু বেশি করে রান্না করে একটু রিল্যাক্স থাকবে। এই হলো অবস্থা। তো চিকেনের চামড়াটা আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে দেন চিকেনটা এক একটা রানকে 3 পিস করে কেটে ভাগ করে নিয়েছি। আবার ওখান থেকে সামান্য কিছু মাংসও ছাড়িয়ে নিয়েছি, কারণ হয়েছে যে এটা দিয়ে আমি আবার রোল তৈরি করব সকালের জন্য। তো চিকেন ভিজিয়ে রেখেছি। চিকেনটা ধুতে ধুতে আমি চিন্তা করেছি যে মশলা কষিয়ে ফেলবো, তাহলে কাজটা অনেক বেশি ইজি হয়ে যাবে। পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে দিলে তো ওটা কষাতে থাকবে, এখান থেকে চিকেনে ধুয়ে ফেলবো। তো একটা ব্যাপার হলো যে চিন্তা করছি একটু ভিন্নভাবে নিজেকে ইয়ে করবো। দেশে থাকতে আমি টাইপড কিনেছিলাম, বাট এখন তো টাইপডটা কি এখানে আনা হয়নি। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমি একটা নির্দিষ্ট ইয়া পর্যন্ত, সাবস্ক্রাইবার পর্যন্ত পৌঁছাতে পারলে বা ফলোয়ার পর্যন্ত পৌঁছাতে পারলে আমাকে অবশ্যই একটা টাইপড কিনে দিতে হবে। তো উনি বলেছে যে কিনে দিবে, তো ইনশাল্লাহ। তো এখন সে পর্যন্ত আর কি টিস্যু ছিল, টিস্যুর উপরে মোবাইলটা স্ট্যান্ড হিসেবে ব্যবহার করেছি। পরে দেখছিলাম যে আসলে দেখতে ভালো লাগছে না, তো ওটা চেঞ্জ। তো পেঁয়াজ কেটে গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা আছে রেখে দিব। এখান থেকে আমি চিকেনটাও কী করব, ক্লিন করে ফেলবো। তো আগে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু আমি এখানে বড় চুলাটা ইউজ করতেছি আর পাতিলটাও বেশ বড়। এ হলো অবস্থাটা, নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে মতো পেঁয়াজ ওখান থেকে মাঝখান থেকে কিন্তু আমার চিকেন ক্লিন করা হয়ে গেছে। 2 টেবিল চামচের মতো রসুন দিয়ে রসুনের স্মেলটা যাওয়ার জন্য আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি। 1 চামচের মতো হলুদ গুঁড়া আর প্লাস 2 চা চামচের মতো জিরা এবং ধনিয়া গুঁড়া। অ্যান্ড এখানে আমি পেপরিকা পাউডার দিয়ে দিয়েছি, তাহলে মরিচের একটা ফ্লেভার পাওয়া যায় আর চিকেনের কালারটাও অনেক সুন্দর হয়। আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া প্রায় আর যেহেতু গুঁড়া মশলা দিয়েছি হালকা ভেজে পরে পানি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব অনেকগুলো চেরি টমেটো। মশলাটা একটু কষিয়ে আসার পরে দেন চেরি টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও হালকা একটু নেড়ে চেয়ে নিব। এ পর্যায়ে আমি কি করব, আগুন কাছে রেখে ঢাকনা দিয়ে অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিব, যেন মশলা থেকে সব ধরনের স্মেল চলে যায়। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি কি করছি যে টমেটোগুলো একটু ভেঙে দিচ্ছি, যদিও এটার কোনো অস্তিত্ব থাকবে না, তাও মনের সন্তুষ্টির জন্য একটু ভেঙে দিচ্ছি। আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, একটু লেবু দিয়ে দিব। যখনই দিতে যাচ্ছি তখন দেখি যে দুধটা অনেক গরম, তো চিন্তা করছি গরম দুধে দিলে ছানা হয়ে যাবে, তাহলে হয়তো বা টক দইয়ের মতো কাজ করবে না। অবশ্য অনেক দিন ছানার মতো দিয়ে দিয়েছিলাম, বাট এখন রান্না করতে করতে সতর্ক হয়ে গেছে এই আর কি। তো মশলার মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটার মধ্যে আমি যতগুলো মানে অত বেশি চিপে চিপে আমি পানি বের করি নেই, জাস্ট পানি সহ মোটামুটি দিয়ে দিয়েছি। আলু দেওয়ার কথা তো আমি ভুলেই গেছি, তো আলু দিয়ে দিয়েছি কেটে। আর এখন লেবু দিয়ে দিচ্ছি। ও আরেকটা ব্যাপার, আপনারা অবশ্যই দুধটা আগে গরম করে নেবেন। যদি দুধটা গরম করে না নেন তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখা যাবে যে আপনার মানে দুধের একটা স্মেল, কাঁচা স্মেল থেকে যেতে পারে। কারণ এটার ভুক্তভোগী আমি এমন করেছি অনেকবার কি একবারই করেছি। করার পরে যখন দেখছি যে মানে চিকেন থেকে মানে দুধের স্মেল আসে, তখন বুঝতে পারলাম যে কাঁচা দুধ দেওয়ার কারণে। যদিও বলে যে রান্না করব, পরে প্ল্যান করেছি যে একটু আলু ভাজি করি। গতকালকে আলু ভাজি করেছিলাম, অনেক বেশি ভালো লেগেছে, তাই আজকে আবার করতেছি। বাট আজকেরটা একটু ডিফারেন্টভাবে ট্রাই করব। আমি তো আলু ভাজি একটু ঝোল দিয়ে পছন্দ করি, বাট আজকেরটা একটু চিকন করেছি, একটু ফ্রাই ভাজি করব। মানে একটা আছে না যে আলগা ভাজি করে, ওরকম করব। দেখা যাক কী হয়, আমি ওরকম আদৌ পারি কি না। তো চিকেনটা পানি কমিয়ে দেন আবার পানি দিয়ে দিয়েছিলাম, মানে চিকেন থেকে যে পানি বের হয়েছিল সেটা কমায়া পরে আবার নতুন করে পানি দিয়ে দিয়েছি। এই যে এখান দিয়ে আমার আলুটাও প্রায় কাটা হয়ে গেছে।
প্রায় কি আলুটা কাটা হয়ে গেছে। আর এখন পানির মধ্যে আলুটা ভালো করে মানে মানে মাখিয়ে মানে মথে নিব, মানে কি করব, ভালো করে কচলিয়ে নিব, তাহলে যেন আলুটা একটু সফট হয়ে যায় আর আলুর ভিতরে যেটা পানি থাকে সেটা বের হয়ে যায়, তাহলে একটু যদি আলুটা ক্রিস্পি হয়। তো আমার চিকেনটা রান্না হয়ে গেছে, এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, মানে তার মানে রান্না শেষ। এটা হলো আমি মনে করি রান্নার টাইমে সবথেকে রিল্যাক্সিং মোমেন্ট, সেটা হলো যে ধনিয়া পাতা দিয়ে দেওয়া। এখন আমি চলে যাব আলু ভাজিতে। তো আলু ভাজির জন্য আমি 3টা আলু নিয়েছিলাম, বাট পরে এত বেশি অলস লাগতেছিল 2টা কাটছি আর বাকিটা একটা রেখে দিয়েছি। আর এদিক দিয়ে আমার মেয়ে মাশাল্লাহ ঘুমাচ্ছে, তো সে উঠে গেলে আলু ভাজি আর খাওয়া হবে না, বুঝছেন, তাকেই তো মাশাল্লাহ কেয়ার করতে হবে। যেহেতু আমি সম্পূর্ণ তেলের মধ্যে ফ্রাই করব, তাই তেল দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি ইউজ করেছিলাম সয়াবিন তেল। আরও যে চিকেনটা ম্যারিনেট করে মানে বেসিক মশলা দিয়ে সুন্দর মতো ম্যারিনেট করে ঢেকে রেখে দিচ্ছি। আর এখান দিয়ে ভাতও চড়িয়ে দিয়েছি। আপনারা আমার ভিডিও যারাই দেখেন তারা হয়তো বা জানেন যে আমি এরকমই একসাথে 2-3টা রান্না চড়াই দিই, যেহেতু আমার হাতে খুবই কম সময় থাকে, হায়েস্ট 2 আওয়ার্সের মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হয়। তো আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে রসুনটা একটু রসুনের স্মেলটা যাওয়ার জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ওদিক দিয়ে আমি কিন্তু আলুটা আপনার 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি ভালো করে কচলিয়ে, যেন আলু থেকে মানে আলুর যে পানি আছে সেটা বের হয়ে যায়। আর যতটুকু সম্ভব হয়েছে আলুটা ড্রাই করে নিয়েছি। এখন আমি আলু ভাজিগুলো দিয়ে দিয়েছি, মানে আলু ভাজি কি মানে কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে পেঁয়াজ আর আলুটা সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা হালকা নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে আবার খুব দ্রুত গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, কারণ আমার প্ল্যান আছে আলুর মধ্যে এমনি পানি নেই, যদি গুঁড়া মশলা বেশি লেট করে দিই তাহলে তো আলুটা পুড়ে যাবে, মানে আর যদি আলুর হালকা পানি থাকা অবস্থায় গুঁড়া মশলা দিই তাহলে আলুই পানিটা এই ব্যাপারটা অ্যাবজর্ব করে নিবে, তাহলে আর পুড়ে যাবে না। তো আলুটা নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে আমি গুঁড়া মশলা হিসেবে ব্যবহার করব হলুদ গুঁড়ো, আর প্রথমে দিচ্ছি জিরা এবং ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। আমি চাচ্ছি যে আলুর ভাজির কালারটা একটু লাইট হোক, তার জন্য হলুদের গুঁড়া একবারেই কম ব্যবহার করেছি। এখান দিয়ে চিকেনটা অনেকক্ষণ হয়েছে বাইরে রেখে দিয়েছি, তো চিন্তা করলাম যে এখন ফ্রিজে রেখে দিই, তো একটা পলিথিন র্যাপ দিয়ে মুড়িয়ে দেন ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে আলু ভাজিটা মানে অনেক সময় লাগতেছে আলু ভাজিটা করতে, আর যেহেতু আমি ফার্স্ট টাইম আমি অনেক কনফিউজ ছিলাম। এই আর কি ফাইনালি আলু ভাজি করাও শেষ, খাওয়াও শেষ, এইটুকু বাকি আছে। যদিও টেস্টটা অনেক ভালো ছিল, কিন্তু আমার মন মতো হয়নি, মানে আলু ভাজিটা ছাড়া হয়নি, আমি মনে করি এটা পারফেক্ট হয়নি। তাও আলহামদুলিল্লাহ ফার্স্ট ট্রাই করছি, এই আর কি। তো একটা আম কেটে নিয়েছি রাতের বেলা খাওয়ার জন্য, রাতের খাওয়া দাওয়া শেষ, আর এখন দুধ গরম করে নিচ্ছি, এই আর কি। আর উপরে নিয়ে যাওয়ার জন্য 1 বোতল পানি নিয়ে নিচ্ছি। তো আমি পানি ভরতে থাকি আর আপনারা আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন। আজকের মতো আল্লাহ হাফেজ।